এটাও কথা ঠিক। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تبارك وتعالى في آيات مباركة التائبون العابدون الحامدون السائحون والراكعون الساجدون والآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم فقالوا ليس عن هذا نسأل قال فيوسف نبي الله ابن نبي الله ابن خليل الله فقالوا ليس عن هذا نسأل قال فعن معدن العرب تسألوني خيارهم في الجاهليات وخيارهم في الإسلام إن فقهوا আমার মতো পাপী যেন আমার মতো পাপী যেন কেহ নাহি হয় জানি না জীবনে আমার
জয় হলো না হয় গো, জয় হলো না হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হায়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী, তব কেন সুপ ছেড়ে কুপথ ভালোবাসি গো, কুপথ ভালোবাসি। আমার মতো পাপী যেন কেহ নাহি হায়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। গান বাজনা শুনতে আমার মনটি বড় আসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। বাহির কানা মানুষ আমার, ভিতর মানুষ নয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হায়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। শ্রদ্ধেয় সম্মানিত আজকের মহামান্য যোগ্যতম আজকের চলমান সভার সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত আজকের আকাশের তারকা সদৃশ্য সুধী ওলামে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবাজীগণ, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি সম্মানিত মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মালিকের নামে আমরা প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন আদায় করছি, যে মহান মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হিফজুল কোরআন প্রতিষ্ঠানের প্রোগ্রামে নারী পুরুষ আবার বৃদ্ধা বনিতা সকল শ্রেণী বিভাগীয় মানুষকে উপস্থিত হওয়ার যিনি তৌফিক দান করেছেন, সেই মালিকের প্রশংসা সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যতগুলো মানুষ আছি আল্লাহর প্রশংসা করতে কোনো অসুবিধা হবে না, আর আল্লাহর প্রশংসা করলে আপনি এক্সট্রা নেকি অর্জন করবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুক্তির কান্ডারে দুধ সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলুন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরা। আজকে আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নম্বর 6 সূরা আল-আনআম আয়াত নাম্বার 162 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। তাছাড়াও পবিত্র কোরআনুল কারীম ঐশী বাণী সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নাম্বার 112 আমি আপনার সামনে পড়েছি। এর ইত্তেফাকে একটি নবীজির অমীয় বাণী একটি হাদিস আমি আপনার সামনে বর্ণনা করেছি।
হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 3383। এই দুটি কোরআনের আয়াত আর একটি নবীজির বাণীর সমন্বয় আজকে যে সমস্ত আপামর জনসাধারণ নারী পুরুষ আমরা যারা অবস্থিত হয়েছি, আর যারা মাইকের আওয়াজ বাড়ি থেকে মমর্ষ রোগী বা যারা অবস্থান করার পরেও যারা চলে গেছে, সকলের কাছে একটি বার্তা আমি দিতে চাই। এই শরিয়াবাদ মহল্লা, এই সারামহল্লা বেশ অনেকটাই ব্যবধানে পরিচিতি অনেক বড়। বহু বছর আগে এই শরিয়াবাদের এক প্রান্তে আমি এসেছিলাম। আপনাদের দাওয়াত নেওয়ার পরেও একটি দাওয়াত এই বটতলা শরিয়াবাদ মোহনাতে পেয়েছিলাম। আমি বললাম আমি একটি জায়গায় যাচ্ছি, একই মুখ, এটা মানুষ যখন একটা জালসায় প্রধান বক্তা করবেন, তখন এই মানুষটা এসেছিল ততটা জালসায় হয়তো মানুষের ইফেক্ট করবে না, বিধায় চিন্তা ভাবনা করে আমাকে বাতিল করুন। তারা বাতিল করে আবার পুনরায় আবার একটা ডেট নির্বাচন করেছে। আমি বক্তব্য রাখি সমাজের মানুষের কাছে, এটা আমার পেশা বা নেশা মনে করে নয়। আমার বয়স 44 বছরে অবস্থান করলেও আমি আমার শুধু এক দায়িত্ববান আলেম হিসাবে আজকে বর্তমান যা প্রেক্ষাপট, বর্তমান যা মুসলিম মাইনরিটি সম্পর্কের মধ্যে যে বিরাজ, যে মারিজ যে অবস্থান করছে, আমাদের মধ্যে যে বেমার ঢুকে গেছে, এই বেমারের একমাত্র আমরা মেডিসিন দ্বারা কিছু নবীজির কথা এটাকে মেডিসিন মনে করে আমরা মানুষের মধ্যে পুশ করি। আর তাতে করে মানুষের যদি একটু কোনো পরিবর্তন আসে, যদি কোনো মানুষ আল্লাহমুখী হয়, এই উদ্দেশ্যে আজকে আমরা আলোচনা করে যাচ্ছি। বর্তমান পরিস্থিতি খুব কঠিন। এই পরিস্থিতিতে মুসলমানরা উদ্বিগ্ন পতঙ্গের নেই, তারা একে অপরের পিছনে ছুটছে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, লা বা'দা নাবিয়্যা, আমার পরে আর কোন নবী আসবে না, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় খাতামান নবিয়্যিন বলা হয়েছে। খাতামান নবিয়্যিন মানে শেষ রাসূল। নবীজি চলে যাওয়ার পরে খলিফা পিরিয়ড আসলো। খলিফা চলে যাওয়ার পরে যে সমস্ত ইমামগণ ছিলেন তিনারা আসলেন। এখন তারপর থেকে চলে যাওয়ার পরে এখন আমাদের নেতাকে, আমাদের ওয়ালিকে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন করলেন হিন্দু মুসলিম জৈন শিখ ঈসাই মিলে 57,000 আমরা আলেমেরা প্রাণ দিয়ে ভারতের মাটিকে শক্ত করে মরদুদ বিতাড়িত ইংরেজদেরকে এই দেশ থেকে আমরা বিদায় করলাম। আর তার পরম্পরা যত মানুষ প্রাণ দিয়েছে তার চেয়ে সিংহভাগ মানহাজে সালাফের আহলে হাদিস আলেমরা বেশি প্রাণ দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাগলপুরে একই পরিবার থেকে যতজন আলেম ছিলেন সকলে তারা প্রাণ দিয়েছে। আমি আপনার কাছে এই তারিখ আর হিস্ট্রি বলতে আসি, আমি শুধুমাত্র বলতে এসেছি যে আমরা যে অবস্থান, যে প্রয়োগে, যে প্রেক্ষাপট, যে বর্তমান সমাজের যে রূপরেখা, এই রূপরেখার মধ্যে দিয়ে আমরা কোন দিকে যাব। মূসা আলাইহিস সালামের জামানায় যে কওম ছিল তাদের নাম কি বলা হয়েছিল? বনি ইসরাইল। কথা বলেন না, বনি ইসরাইল। তো এই বনি ইসরাইলের কওম নবী মূসা আলাইহিস সালামের আসার পূর্বে আর কোন নবী আসেননি, এসেছিলেন শুধুমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবী ইউসুফ আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের ব্যবধান হলো 400 বছরের বেশি। আর তার মাঝে বিরাজ লাভ করেছিল স্বৈরাচারী শাসক মিস্টার ফেরাউন।
আলাইহিস সালাম পূর্ব বাণী তিনি বলে গেছিলেন, ওগো আমি দুনিয়া ছেড়ে চলে গেলে তোমরা আমার কওম। মুসা আলাইহিস সালামের 11টি ভাই ফিলিস্তিন থেকে মিশরে চলে এসেছিল। ক্রমান্বয়ে বহু মুসলিম তারা মিশরে এসেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই প্রেমের তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। তিনি নসিহত করেছিলেন, হে আমার কওম, আমি যদি মরে যাই তোমরা কেউ মিশরের মাটিতে থাকবে না। মিশর থেকে তোমরা চলে যাবে, বিদায় নেবে, আর তোমরা যেদিন চলে যাবে সেদিন আমার কফিনটাকে তোমরা রেখে যাবে না। আমার কফিনটাকে নিয়ে গিয়ে তোমরা ফিলিস্তিনে সমাধি করবে। 450 বছর ধরে ফেরাউনের নির্যাতনের কবলে পড়ে ধুকে ধুকে নির্যাতনের বঞ্চনার শিকার হয়ে অতিষ্ঠ হয়ে গেছিল। পরবর্তীতে আল্লাহ মুসলমানদের ডাইরেক্টর পাঠালেন, যার নাম হযরত মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আসার পরে তিনাকে নবী হিসেবে মেনে নিতে তাদের বহু কষ্ট হয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম এক তাওহীদের দাওয়াত যখন দিতেছিলেন, তখন হযরত মুসা আলাইহিস সালামকে নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের সম্মুখে তাকে ফেলে দিয়ে বিভ্রান্তকর অবস্থায় ফেলে দিয়েছিল নবী মুসা আলাইহিস সালামকে। তারপরে যারা ঈমান এনেছিল, সেই বনী ইসরাঈলের কওমের চরিত্র ছিল মুসা আলাইহিস সালামকে ঈমান আনয়ন করার মুহূর্তে আজকে বর্তমান প্রেক্ষাপট মুসলিম মিল্লাত ঠিক বনী ইসরাঈল সে যুগে আর বর্তমান যুগের মুসলিম উম্মতে মুহাম্মাদের একই সাদৃশ্য, বড় পার্থক্য নেই। বারবার আমরা একটা কথা বলে থাকি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়ালাকাদ কাররামনা বনি আদম 17 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, আদম সন্তানকে আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করেছেন। এরপরে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোন কওমকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খায়রুল উম্মাত বলেননি, উত্তম উম্মত বলেননি, একমাত্র আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলেছেন। আর সেই উম্মতের সাদৃশ্য কিয়ামতের পূর্ব মুহূর্ত শেষ হতে এসে হযরত মূসা আলাইহিস সালামের কওমের সাদৃশ্যের চরিত্র আমরা অবলম্বন করলাম। বনি আফসোস কি বাত। এখন আমি আপনাকে বোঝাতে চাই, এখন তো আপনার কোনো ওলি নেই। এটা তো কোনো ভারতবর্ষ, এটা তো সেকুলারিজম দেশ। এই দেশে কার আপনারা আনুগত্য করবেন, কার আপনারা পদনঙ্ক অনুসরণ করে জান্নাতের মুখে যাবেন? আলেম ওলামাকে তো আপনারা মানেন না। কার নীতি অবলম্বন করবেন? আজকে যারা পশ্চিমবাংলার শীর্ষে বসে আছে, ফিরহাদ হাকিম নাকি আমাদের নওগাঁর আবু তাহের, নাকি আমাদের এমপি খলিলুর রহমানের, নাকি আপনাদের এই মালদা দিনাজপুরের মুসলিম এমপিদের? এখন তো মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী একজন আমিরের আনুগত্য করতে গেলে তার ভিতরে কিছু নীতি, তার ভিতরে কোনো ইসলামী নেতা হওয়ার যে সিফাতটা থাকা জরুরি। যাকে আমি আপনি নেতা বানিয়েছি সে তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে, অথচ আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ভোটটা দিয়ে দিচ্ছেন। বলো, তুমি যেখানে ভোটটা পুশ করে এই ব্যাপারে পরকালে তোমাকে আসামির কাজ করে দাঁড়াতে হবে, তুমি কি ভেবে দেখেছো? তুমি তাকে নেতা হিসাবে নির্বাচন করে যাকে পার্লামেন্টে পাঠালে সে তোমার কতটা দরদি, সে তোমার ভোটটা নিয়ে তোমার ইসলামের কতটা লাভ করেছে, একটা বলা একটা। বাবরি মসজিদকে কেন্দ্র করে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ আমার বাড়ি থেকে বেশ বহু দূরে নয়, অতি সন্নিকটে। সেখানে বাবরি তৈরি করতে হবে, হঠাৎ
এ বুদ্ধি, এ চিন্তা ভাবনা কোন অ্যাঙ্গেল থেকে এলো? খুব চিন্তা ভাবনা করে কথাটা গৌর করে ভাববেন। আমি তারপরে আপনার হৃদয়কে অপারেশন করার কথা দিয়ে নবীজির বাণী দিয়ে আজকে বক্তব্য শেষ করতে চাই। একজন নেতা যখন কোন সিদ্ধান্ত নেবে, সমগ্র মুসলিম উম্মাতে রেসপন্সিবিলিটি কিছু নেতা নির্বাচন করবে। আর এই নেতারা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, সোসাইটিতে সোসাইটিতে, তারা মসজিদে মসজিদে ইমাম সাহেবদেরকে নিয়ে খুতবার মাধ্যম দিয়ে শোরা করে একটা সিদ্ধান্ত অবনীত হয়। শেষ পর্যন্ত আমাদের ওই হুমায়ুন কবিরের কাছে যাবে, যাওয়ার পরে এই সিদ্ধান্ত হবে কি না বাবরি মসজিদ তৈরি করতে হবে। কোন মুসলমান এই সিদ্ধান্তের কথা তেনাকে শিখিয়েছিলেন? চীনা অন্তরে কি বলে কি বলে এটা কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা কথা ঠিক না ঠিক। উনি তো তারপরে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 6 ডিসেম্বর 1992 সালে। আমরা আবার পুনরায় বাবরি মসজিদ নির্বাচন করব। এখন বাবরি মসজিদ তৈরি করতে হবে কেন? বেলডাঙ্গায় 70% মুসলিম মেজরিটির মাধ্যম দিয়ে সেখানে কি মসজিদের কম ছিল নাকি মানুষেরা নামাজ পড়ার কোনো জায়গা পাচ্ছিল না, নাকি এটা রাজনৈতিক ইস্যু? আমার নেতা যাকে আমরা ভোট দিয়ে হুমায়ুন কবির হোক, খলিলুর রহমান হোক, আবু তাহের হোক, আমরা ভোট দিয়েছি মানে আমাদের নেতা। কিন্তু আমার নেতা যদি আমাকে রবিবারকে শনিবারকে রবিবার বলে থাকে, আমাকে মেনে নিতে হবে? আমার নেতা আমার বলে, আমার রেসপন্সিবিলিটি, আমার নেতা হবে সে যার ভিতরে থাকবে ন্যায় নিষ্ঠাবান চরিত্র, যার ভিতরে থাকবে সততা, আমানতকারী, যার ভিতরে থাকবে কন্টিনিউ একজন কমপ্লিট মুসলিম হওয়ার জন্য যা শর্ত রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তার মধ্যে থাকতে হবে। কমিশন হবে মুসলমানদের নেতা, কথা ঠিক কিনা? অতএব এই বাবরি 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 করে বক্তাগণের বিরাট একটা টপিক তৈরি হয়ে গেছে, তাকে তারা মাতম করে বক্তব্য রাখে। জনগণ তাকে মাথায় দিয়ে টাকা, গত শুক্রবারে যত মুরগির হাঁস পড়েছে তা বিক্রি করলে মনে হয় 10 লাখ টাকা হবে। বুঝেছেন? এখন আমি এই কথা বলে আপনাদেরকে হুমায়ুন কবিরের ব্যাপারে বাজে ভাবাপন্ন করার জন্য আসিনি। ওনাকে সম্মান জানাই, উনি আমার নেতা, কিন্তু ওনাকে প্রকাশ করতে হবে যে আপনার উদ্দেশ্যটা কি। এখনো পর্যন্ত মানহাজে সালাফের আলেম, সালাফি আলেম, মাদানী আলেম, যোগ্য জমিয়তের নেতৃবর্গ মহাজানা এখনো পর্যন্ত চুপ আছে, কোনো কথা বলে নাই। আমার যে নেতা হবে, আমার যে লিডার হবে, তাকে আমরা কোরআন হাদিস ইসলাম দিয়ে যাচাই করে যদি প্রমাণ হয় তাহলে তাকে মানব, অন্যথায় আমরা চুপ থাকবো। কথা ঠিক কিনা? তো সেই দিক থেকে আমি আপনাদেরকে বলতে চাই, মসজিদে জিরাত বলা হয় বিতর্কিত একটা মসজিদ। যদি সেই নাম দিয়ে যদি মসজিদ তৈরি হয় তাহলে সেই মসজিদে সালাত হবে না। বিতর্কিত মসজিদকে মসজিদে জিরাত বলা হয়। পৃথিবীর মাটিতে মসজিদ তালপাতার কোনো করুন আর বিরাট ভাবে তৈরি করুন, এক্সট্রা ইবাদতের নেকি পাওয়া যাবে না পৃথিবীতে 3টে মসজিদ ছাড়া। এক, মসজিদে বাইতুল্লাহ কাবা, মসজিদে নববী, মসজিদে বাইতুল আকসা। এই 3টি মসজিদের ভিন্ন ভিন্ন স্বভাব। বিশ্ব নবী বলেছেন, বাইতুল্লাহতে যদি কেউ এক রাকাত সালাত আদায় করে, এক ওয়াক্ত সালাত আদায় করে, 1,00,000 ওয়াক্তের সমান রাকাতের সমান নেকি অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2, কেউ যদি মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত বা 1 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 1000 ওয়াক্তের সমান বা রাকাতের সমান নেকি অর্জন করবে। 1 রাকাত পড়লে 1,00,000, 1 ওয়াক্ত পড়লে 1000, 1 ওয়াক্ত যদি পড়ে তো 1000 ওয়াক্তের সমান পাওয়া যাবে। বাইতুল আকসা ফিলিস্তিনের মসজিদে যদি কেউ পড়ে তাহলে বলছে সেটা হলো 500 ওয়াক্তের সমান নেকি 1 ওয়াক্ত পড়লে অর্জন করা যাবে। তাছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে কোন মসজিদের আলাদা করে কোন শরাফত, কোন বৈশিষ্ট্য, কোন রকমের কোনই নেই। তাহলে সেখানে এত মাতম করে মসজিদ বানাতে হবে কেন? এত টাকা
পয়সা, এত ইট মাথায় বাড়ি, রড, পাথর, সিমেন্ট, জমি, মুরগি, হাঁস, কানের সোনার অলংকার, এগুলো সব যে ডোনেশন করছে, যদি এটা লিল্লাহিয়াতের যদি না হয়, লিল্লাহিয়াতের জন্য যদি ইউটিলাইজ না হয়, খোদার কসম করে বলছে তাদের প্রত্যেকটা ব্যক্তি যারা দান করছে তাদের আল্লাহ আসামের কাজ করে দান করে জিজ্ঞাসা করবে তুমি জেনে দান করেছিলে না বুঝে দান করেছিলে। বন্ধুত্ব বাড়াতে হবে কার জন্য? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। আর বন্ধুত্ব যদি নষ্ট করতে হয় তো কার জন্য? আল্লাহর জন্য। দান করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। দান করা বন্ধ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এমন পরিস্থিতিতে আজকে উদ্বিগ্ন মুসলিমরা যে পতন করে নেয়, দিক বিদিক থেকে ছুটে এমন এক প্রতিযোগিতা, বহরমপুর থেকে রেজিনগর পর্যন্ত রাস্তাকে ব্লক করে দিয়ে যে পরিস্থিতির আবির্ভাব হয়েছে, এটা ভালো না মন্দ এই বিচার করার কথা আমি বলতে চাই না। হাদিস আর কোরআনের মাধ্যমে আমি কথা বলতে চাই। প্রত্যেকটা ইমামকে, প্রত্যেকটা মসজিদের মুসল্লিদেরকে সতর্ক করতে হবে, আর মারাত্মক এক এডুকেশন তাদেরকে দিতে হবে। তুমি যে পাটা ফেলছো, এই পা ফেলার আগে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে তোমার পাটা সঠিক জায়গায় পড়ছে না বেঠিক জায়গায় পড়ছে। একজন মুমিনের উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াকুলু ইলা আখিরাতিহি। একজন মুমিন তার গলায় যেমন একটা বকরি রশি লাগিয়ে খোলই পুঁতে দিয়ে চতুর্দিকে চরণ করে, সীমা অতিক্রম করতে গেলে দড়িতে টান লাগে। অনুরূপ রাসূল বলেছেন একজন মুমিন, একজন মুসলমান, একজন মুত্তাকি, তার দেহে, তার শরীরে, তার কলবে ঈমানের রওনা যেটা রয়েছে, এটা হলো সেই দড়ির নেই সীমা বাসে তাজাওয়াজ, সীমা লঙ্ঘন করতে পারবে না। করলেই তার ঈমানের বাধা দেবে। যদি তুমি অজান্তে যদি কারো পিছনে আবেগের বসে বলতে তুমি ছোট, তাহলে তুমি জেনে রাখবে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। আর এই চিন্তা ভাবনা করে তরকারিতে লবণ না হলে তুমি লবণ কম হয়েছে বুঝতে পারো। কোন মানুষ তোমাকে ঠকালে ঠকে গেছে না বুঝতে পারো। আর মুসলমানদেরকে নিয়ে যদি কেউ যদি হাওয়াই লাড্ডুর মতো তোমাকে খেলা করে, তো এই খেলাটা সঠিক না বেঠিক এই জ্ঞান ধরে বুদ্ধি তোমার নেই। আসুন আজকে আমি প্রকৃত মুসলিম হওয়ার এক মেসেজ আমি আপনাকে দিয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন যে যা কিছু করবে সব কিছু হবে আল্লাহর জন্য। যদি বলেন ইনশাআল্লাহ, আজ থেকে যা কিছু করবেন তা কার জন্য করবেন? আল্লাহর জন্য। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবীকে এত সুন্দর মধ্য দিয়ে বলেন, ও নবী মুহাম্মদ আপনি বলে দিন আমার নামাজ এবং আমার কুরবানি, আমার বেঁচে থাকা এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সেটা হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। পৃথিবীর মালিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা বলে দিয়ে গেছেন, প্রত্যেকটা মানব মুসলমান ও মুসলমান সমস্ত মানুষের কল্যাণের জন্য এই বার্তাগুলো পৌঁছে দিয়েছি। আল্লাহ বলেন সালাত শুধু নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে ক্ষান্ত নয়। সালাতের মানে হলো প্রার্থনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর জন্য তুমি সময় দেবেন, প্রেয়ারের মাধ্যম দিয়ে, দোয়া মুনাজাতের মাধ্যম দিয়ে, আল্লাহর কাছে যাচাইয়ের মাধ্যম দিয়ে সম্পূর্ণটা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তুমি সালাত আদায় করবে। শুধু সময় আদায় দিয়ে না, জীবনে যা কিছু তুমি করেছো
সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবে। জীবনের বিদ্যা অর্জন আর বিদ্যা দান করা থেকে শুরু করে পৃথিবীর অর্থ সম্পদ সমস্ত সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় কোন মানুষের ঘর বানানো থেকে শুরু করে, কোন দাম্পত্য গরিব মানুষের বিবাহ থেকে শুরু করে, এবং কোন মানুষের সহযোগিতা ঋণ পরিশোধ করা থেকে নিয়ে, এবং মাহে এবং জিলহজ মাসের কোরবানি দেওয়া থেকে নিয়ে পূর্ণাঙ্গ জীবনের ডোনেশন দেওয়া হবে আল্লাহর জন্য কোরবানি। এই হায়াতের জিন্দেগি যতক্ষণ পর্যন্ত অবস্থান করো পার্থিব জগতে, এই হায়াতের জিন্দেগিটাকে সম্পূর্ণটাই তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তোমাকে কাজে লাগাতে হবে। মৌত তোমার হচ্ছে, মৌতকে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। এই মৌত যেন আল্লাহর জন্য হয়, অহেতু কোন প্রাণের জানের মতো মরণ না হয়। এই মরণ যদি হয় রব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও উম্মতে মুহাম্মদ, তোমরা মৌত তামান্না করো, শহীদের তামান্না তোমরা করো, শাহাদাতের দরওয়াজার জন্য তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তোমরা প্রার্থনা করো। হ্যাঁ, সুপ্রতিষ্ঠিত করণের কারণে প্রয়োজনে এসানিয়া গেল এই দেশে তুমি আবারও পুনরায় এই বিতাড়িত সন্ত্রাসদেরকে বিদায় করতে গিয়ে যদি আবার আমাদের রক্ত খরণ করে এই ভারতের মাটিকে যদি শক্ত করতে হয়, তথাপিও আমরা মুসলিম মিল্লাত আমরা রক্ত দিয়ে দেশ নিজের তৈরি করা, নিজের দাদা খুন দিয়ে তারিফ করা দেশকে আমরা আবার রক্ত দিয়ে ঘিরা করে দিয়ে রক্ত দিয়ে ভিজিয়ে গোটা প্রাণ দিয়ে আগামী জেনারেশনের জন্য এই দেশকে আমরা পরিষ্কার করবো জোরভাবে ইনশাআল্লাহ। এই মৌতটা হবে আল্লাহর জন্য, এই মৌত হবে আল্লাহর জন্য। হে আমার আপামর জনসাধারণ, আমি আজকে আপনার কাছে বলতে চাই, এই এডুকেশন শিখেছি আমরা কার কাছে? আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শুনে রাখেন, এই দেশের কোনো হিন্দু আমাদের দুশমন নয়, এই দেশের কোনো খ্রিস্টান আমাদের দুশমন নয়, এই দেশের কোনো মতুয়া উদ্বস্ত শ্রীলঙ্কা মুচি দখল হিন্দু কেউ আমাদের দুশমন নয়। আমরা এই দেশে যখন বাস করি তখন এটা সেকুলার দেশ, প্রত্যেকের আপন আপন দেশে তার নিজের সংস্কৃতিকে ইউটিলাইজ করে বেঁচে থাকা পূর্ণাঙ্গ অধিকারের সংবিধান পাস করে এটা আমরা সেকুলার দেশ হিসাবে আমরা সার্টিফিকেট পেয়েছি। সারা পৃথিবীর মানুষ জানে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পৃথিবীর বিখ্যাত দামি এবং ভদ্র মানুষের মধ্যে একজন বড়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ডাইরেক্টর ছিলেন সারা পৃথিবীর মানুষের জন্য। নবীজি শুধু মুসলমানদের জন্য নবী ছিল না। নবীজি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য ছিল নাকি? কোরআন কি শুধু মুসলমানদের জন্য? আপনারা কি বিশ্বাস করেন? কোরআন মানে মুসলমানদের জন্য শুধু নয়, কোরআন হলো মানুষের জন্য, মানুষের জন্য কোরআন। আর নবীজির চরিত্রটা হলো গোটাই কোরআন। আর এই কোরআন মানে যার ভিতরে যার চরিত্র অবলম্বন করে, যিনি ছোট্ট থেকে বড় হয়ে কবর পর্যন্ত চলে গেলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পর্যন্ত টোটাল নবীজির জীবনের ব্যবহার, কৃষ্টি, কালচার সবটাই ছিল কোরআন। অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হিন্দু নবী, একজন খ্রিস্টান নবী, একজন ঈসার নবী, একজন বৌদ্ধ নবী, একজন মুসলমানের নবী। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সঙ্গে কি আচরণ করেছে। যতই তারা নবীজির বিরুদ্ধে কটূক্তি করুক না কেন, একটা তারিখ বলে যায়, মিডিয়ার মাধ্যম দিয়ে সারা পৃথিবী প্রকাশ পাবে, অমুসলমানরা পর্যন্ত শুনবে, আপনারাও শুনলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনা চলে গেলেন, কান্না করতে করতে বেরিয়ে গেলেন। নবীজি কাবার দিকে বারবার অসুর করে কান্না করছেন, তাকাচ্ছেন, চলে যাচ্ছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন
বছরে 4 বার 5 বার বাইতুল্লাহ কাবায় আল্লাহ আমাকে নিয়ে যান, আমি হজ ও উমরা করাই। যেদিন আমি মক্কা থেকে মদিনায় যাই, সত্যিকারে বিদায় দাও যেদিন করি, তখন কাবা মনে হয় আমাকে নিষেধ করছে, তুমি চিরটা। আমি কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবাকে দেখে দেখে টুকরো টুকরো কেঁদেছি। সাথীরা বলছে কি হলো? বলে কাবা ছেড়ে যেতে মন করে না। বিশ্ব নবী কাবা ছেড়ে যেতে চাইছেন না। কাবাকে বলছেন, ও কাবা, যদি কোনোদিন আবার এই মক্কাকে আমার নিয়ন্ত্রণ আনতে পারি, যদি কোনোদিন আমি স্বাধীন করতে পারি, তোমাকে খেদমত করার সুযোগ যদি দ্বিতীয়বার আবার কোনোদিন পাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খেদমত করব। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা থেকে হাজারো বাধা বিপত্তি, ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, কত রকমের যুদ্ধ হলো। এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বিশ্ব নবী একটা সিদ্ধান্তে উপনীত হলেন এবং মক্কা জয়লাভ করার জন্য 8 হিজরিতে মক্কায় পদার্পণ করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী মক্কায় প্রবেশ করছেন। মক্কার মানুষেরা, মক্কার যারা কাফিররা ছিল, কচুর পাতার মতো, কলার পাতার মতো তারা থরথর থরথর করে কাঁপতেছিল। তাদের চারটা কণ্ঠ নালী থেকে বেরিয়ে তাদের দুনিয়ার ঠোঁটের কাছে এসে হাজির, নড়াচড়া করে ভয় করে। মানুষ যদি ভয় করে তার ঠোঁটটাও স্বাভাবিক নয়। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা যখন দেখলেন, নবীজি আর করে দিলেন, ও মক্কাবাসী, তোমরা শুনে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম কাফের কুরাইশ আর কুফার মক্কা গায়ে ক্ষমা করে দিলাম। সমস্ত কাফেরদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ বললেন, আজকে আবু সুফিয়ানকেও ক্ষমা করে দিলাম, হিন্দাকেও ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিয়েছে সেই সমস্ত কাফেরদেরকে আজকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, এক বুড়িমা প্রাণী ওই নবীর ভয়ে কোনদিন নবীজিকে দেখে নাই। নবীজির ভয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে বাড়ির সামনে যা কিছু ছিল সমস্ত পুটলায় করে বেঁধে, কোনোটা হাতে, কোনোটা কাঁধে, আবার কোনোটা মাথায়, মাথায় নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, কিন্তু নিয়ে যেতে পারে না। এমন সময় নবীর সঙ্গে সাক্ষাৎ। নবীজি বলে, ও বুড়িমা, আপনি কোথায় যাবেন? বলে, আজকে মক্কা দখল করতে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কাফিরদেরকে আর বাঁচিয়ে রাখবে না। দেবী পূজা করা ব্যক্তি যারা থাকবে তাদের ক্ষমা করা হবে না। প্রত্যেকটা ব্যক্তিকে মুহাম্মদ এসে গুটি গুটি করে কাঁদবে। আল্লাহ বলেন, ও বাছা, তাহলে তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তুমি একাই পাও না, কোথায় যাবে? তুমি চলো। পোটলা করে নবীজি নিলে আগে আগে বুড়িমা নিয়ে গেলেন পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়িয়ে বললেন, বাবা, এই জায়গায় তুমি রেখে যাও, তাহলে আমি মনে হয় সেফ হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, ও বাছা, এই অবস্থায় তুমি এত বড় তুমি আমার অপরাধ করলে কি তুমি বুঝতে পারলাম না? মুহাম্মদের হাত থেকে আমাকে তুমি কমপক্ষে একটু হলো রেহাইয়ের ব্যবস্থা করলে। আল্লাহ নবী বলেন, যাও, তুমি আপনি মক্কা থেকে নিজের বাসভূমি পরিত্যাগ করে দিয়ে এই জায়গা ছেড়ে দিয়ে পাহাড়ের আড়ালে গাছের আড়ালে আশ্রয় নেওয়ার জন্য এসেছেন। বুড়ি পাগল, আমি হলাম সেই আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বন্ধুরা, আমার একটা বার বুঝুন, মেয়েটা বৃদ্ধ